প্রথম তো বিরোধীদের স্বাধিকার রক্ষার লড়াই। গত 4.5-5 বছর ধরে এই লড়াই বিধানসভার ভেতরে বাইরে আমরা করেছি। ভারতীয় জনতা পার্টির বিধায়করা আমরা এই লড়াই করেছি শ্রমিকদের নেতৃত্বে, শুভেন্দুদার নেতৃত্বে। এই যে আপনি উদয়ন সমিতির কথা বললেন, 5 লাখ টাকা 34 লাখ টাকা কি দেখানোর জন্য? বিধায়ক কাজ করে না, বিধায়কের দ্বারা কিছু হচ্ছে না, 5-এর জায়গায় 34। অথচ সারা শিলিগুড়ি শহরে উন্নয়ন হচ্ছে না, পরিষেবা পাচ্ছে না, দূষণ বাড়ছে, রাস্তাঘাট ভেঙে চুরে গেছে, জল নেই, সেইখানে টাকা খরচা করছে না। করছে কোথায়? শঙ্কর যেখানে কাজ করবে ওকে কাজ করতে দিব না। সেইখানে গিয়ে হয় এনবিডিটি, নয় এসজেডিএ, নয় রাজ্যের সরকার কারো একটা নাম করে টাকা নিয়ে এসে কাজ শুরু করছে। এমএলএ এমপি আছে, কারোর তো হচ্ছে না। ওর কি অসুবিধা আছে আমি বুঝতে পারছি না। এটা যদি ও প্রচার করতে চায় তাহলে তো কেউ বাধা দিতে পারবে না। গণতান্ত্রিক দেশ, স্বাধীন নাগরিক, উনি করতে পারেন। যদি সত্যি কাজ চান তাহলে ওনার উচিত যে বসে নিয়ে এটা ঠিক করা। কোনো কাজ যদি নদীর ধারে হয়, ইরিগেশন যদি সেখানে আপত্তি থাকে, রেলের জমিতে রেলের এনওসি নিয়ে দেওয়া উচিত। ভোট যতই কাছে আসছে ততই রাজনৈতিক বাকযুদ্ধের আঁচ ক্রমশ চড়ছে। আর এদিকে ভোটের আগেই ফিরল এই বাংলার সেই চেনা সন্ত্রাস। বিজেপি কর্মীকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ সামনে এলো। ভোটমুখী রাজ্যে চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে। গভীর রাতে বাইরে থেকে শিকল তুলে বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, এমনই অভিযোগ। আগুন লাগতে গ্রামবাসীদের সহযোগিতায় বেরিয়ে এসে প্রাণে বাঁচলেন বিজেপি কর্মী। নাকাইজুড়ি ফাঁড়িতে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি কর্মীর ওষুধের দোকানে ভাঙচুর ও লুটপাটও চালানো হয়। বিজেপি কর্মীর পরিবারের সবাই ঘুমোচ্ছিলেন, দাবি স্থানীয়দের। দেখছেন কিভাবে লুটপাট ভাঙচুর চালানো হয়েছে। ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন পরিবারের তরফ থেকে। বাড়িতে পেট্রোল ঢেলে বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। মারাত্মক অভিযোগ পরিবারে। পুড়ে ছাই হয়ে গেছে বাড়ি, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রথমে যে বসত বাড়িটা, তাপস বাড়িকে যে বসত বাড়ি নন্দনপুর গ্রামে, তোমাকে প্রথমে বসত বাড়িকে ছবিটা দেখাবো। যেটা অভিযোগ করা হচ্ছে এই বসত বাড়িতেই সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আসে এবং বাড়িতে যে শিকল লাগিয়ে দেওয়া হয়েছিল, এই যে শিকলের ছবি তোমাকে দেখাচ্ছি এইখানে, এই শিকল লাগিয়ে দেওয়া হয় এবং শিকল লাগিয়ে দেওয়ার পর বাইরের দিক থেকে পেট্রোল দিয়ে আগুন লাগায়। এবং সেই সময় তাপস বাড়ি যেটা অভিযোগ করছে যে তার মা বাবা সহ তারা ঘুমন্ত অবস্থায় ছিল এবং যখনই আগুন দেখতে পায় এবং আগুনের তাপ পায় সেই সময় তারা উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে। এটা হচ্ছে তাপস বাড়ির মা এবং বাবা, তাদের অবস্থা দেখো এখনো পর্যন্ত। এই মুহূর্তে যে মাথার উপর যে ছাদ, যে বসত বাড়ি, সেই সবকিছু পুরো ছাই হয়ে গেছে এবং তাপসের যে ব্যবসার যে দোকান, সেই সবকিছু পুরো ছাই হয়ে গেছে। আগুন লাগিয়ে দেয়, সামনে পুড়িয়ে সরকার করে আমার সবকে সর্বস্ব সরকার করে দিয়েছে। আমার কিছু নাই, আমার দাঁড়াবার স্থায়ী নেই। আর আপনারা কাদেরকে অভিযোগ করছেন? কারা? আমরা অভিযোগ করছি আমার পাড়ার গায়ে নেতা, ছায় পাশের নেতা ছিল তৃণমূলের, তারা অভিযোগ করছে। আমার তো কিছু নাই, আমরা থাকবো তারও জায়গা নাই। একটু ঘর ছিল আমাকে পুড়িয়ে করে দিল। আমাদের থাকবার নাই, আমাদের গাছ তলে থাকবার আমাদের টাকা পয়সা নাই। সকালে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি ও দোকানে যান অমরনাথ শাখা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ, অভিযোগ ওন্দার বিজেপি বিধায়কের। বিজেপিকে বেলাগাম আক্রমণ মহুয়া গোপের। বিজেপি নেতা ঢুকলে তাড়া করার দাওয়াই জলপাইগুড়ির তৃণমূল নেত্রী। গ্রামে বিজেপি নেতারা ঘোরাঘুরি করলে তাড়া করুন, এরা আপনাদের অধিকারকে খর্ব করতে আসছে। দলীয় সভা থেকে কর্মীদের নির্দেশ তৃণমূল জেলা সভানেত্রী। বিজেপির নেতাদের যদি ঘোরাঘুরি করতে দেখেন, একদম দায়িত্ব নিয়ে বলছেন তাড়া করুন, এরা আপনার অধিকারকে খর্ব করতে আসছে। তাড়া করতে হবে, মায়েরা তাড়া করতে হবে। আজকে মায়েদের সম্মানে আঘাত করে যারা, যেই নেতারা বলে লক্ষ্মীর ভান্ডার যারা নেয় তাদের ঘরে বন্ধ করে রাখার নিদান দেয় বিজেপির নেতারা। সেই মহিলারা আজকে গ্রামে গেলে বিজেপির নেতারা সেই মহিলাদের কাছে তাড়া খাবে, এই সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের কাণ্ডারি অভিষেক ব্যানার্জি। সেই মানুষের আন্দোলনে নেমেছেন, মানুষের অধিকারে আদায়ের আন্দোলনে নেমেছেন। এগুলো শুনে আমরা ভয় পাই না। এখানকার মণ্ডল সভাপতিকে 2 দিন আগে মেরেছে এই সভাটা বানচাল করার জন্য। তারপরেও 3টে থেকে মানুষ এসেছে, আমি 5টা 40-এ পৌঁছেছি। প্রায় 6:30 7টা বাজতে যায়।
এখনো অন্তত চোখের সামনে যা দেখছি 1000 দাঁড়িয়ে আছে, সবাতে তো এর 4 গুণ লোক ছিল। অর্থাৎ কেউ ভয় টয় পায় না, ওসব দিন কেটে গেছে। ভয় তৃণমূল কংগ্রেসই পায়, ভয় আমাদের লোকেরা পায় না। আর এসব বাজার গরম করা কথাবার্তা যারা বলছে তাদেরকেই পালাতে হবে, পালিয়ে মোল্লা ইউনূসের কাছে যেতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।